এই মিষ্টির দোকানটা আমার বাবা কালাশা করছে আগে। ব্রিটিশের আমলের 2 বছর পাইছি, পাকিস্তানের 24 বছর, বাংলাদেশে 52 বছর। আমি এখন সব রানিং আর কি। এইটা আমরা পিওর গরুর দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করি। এখান থেকে মিষ্টি বিভিন্ন এলাকাত নিয়ে যাচ্ছি, এটা নোয়াখালী। দুধ জাল দিতে হয়, দুধ জাল দিয়ে ছানা কাটতে হয়, ছানা কাটি, ছানা ছাকি, তারপরে দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করতে হয়। ছানা কাড়ি গাইতো লটকায় পানি জড়াইতো, পানি জড়াই ইয়ার পরে ডলি ডলার হরে তুই যে আমরা শিরার মাইতে এটা সারি থেকে মানি শুরু করি এখানে সার্কি করি। তো সেরা মিষ্টি ছিল কালাসার মিষ্টি। মিষ্টির সাইজ ছিল খুবই বড়, খুব টেস্ট ছিল তখন। অরিজিনাল মাখনের মিষ্টি এখানে ছিল, খুব সুস্বাদু মিষ্টি, কালাসার মিষ্টি। এই মিষ্টি পিরিয়ডে ছিল, আমি জানতাম পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ পিরিয়ড। বর্তমানেও আমরা এখানে ছাড়া অন্যত্র মিষ্টি খাই না। আলাসা বাবুর মিষ্টি রামগতির ঐতিহ্যবাহী মিষ্টি। রামগতি আসলে প্রায় সময় এখান থেকে মিষ্টি নিই, মিষ্টি খাই, এবং আমরা আত্মীয় স্বজনের বাড়ি বা কোনো প্রোগ্রামও আমরা এই মিষ্টি নিয়ে যাই। ইভেন লক্ষ্মীপুর, তারপরে ঢাকা, চট্টগ্রাম সহ প্রত্যেকে এখানে যারা আছে স্থানীয় বা এর বাইরেও কেউ আসলে এখানের মিষ্টি নিয়ে যায়। ওনারা দীর্ঘদিন ধরে এই রামগতির ঐতিহ্যবাহী মিষ্টি এখানে তৈরি করে। প্রথমে এখানে মিষ্টি খাওয়ার পরে বাজার করতো, এরপরে ধরেন আমরা সেই থেকে আমাদের পরিচয়, আমরা এখানে মিষ্টি খাইতাম। এরপরে আপনার পায়েস, খুব সুস্বাদু পায়েস করে ওরা।